অনেক কষ্ট করে আবির স্টেশনে পৌঁছলো। স্টেশনে পৌঁছে সে যখন হাত ঘড়িটির দিকে তাকালো তখন 9:15 বাজে। চারিদিক অন্ধকার, স্টেশন একদম ফাঁকা। টিকিট কাউন্টারে গিয়ে সে টিকিট ম্যানকে জিজ্ঞেস করলো, আচ্ছা স্যার, ওই সাবদি যাওয়ার ট্রেনটা কি চলে গেছে? হ্যাঁ, এই 5 মিনিট হলো ট্রেনটি চলে গেছে। চলে গেছে? সর্বনাশ! তাহলে কি সাবদি যাওয়ার অন্য কোনো ট্রেন আছে? থাকলে আমাকে বলুন প্লিজ। যেভাবেই হোক আমাকে সাবদি পৌঁছতে হবে। হ্যাঁ, একটা অবশ্য আছে, লাস্ট ট্রেন রাত 10:30-এ। আপনার অসুবিধা না হলে ওই লাস্ট ট্রেনে যেতে পারেন। তবে আপনাকে প্রথমেই সাবধান করে দিচ্ছি, সবার কিন্তু লাস্ট ট্রেনের অভিজ্ঞতা খুব একটা ভালো হয় না। আরে ছাড়ুন মশাই আপনার অভিজ্ঞতা, ট্রেন হলেই হলো, আমার কোনো সমস্যা নেই। তাছাড়া আমার এই লাস্ট ট্রেনে যাওয়ার এর আগেও অনেক অভিজ্ঞতা আছে মশাই। তাহলে ভালো, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। আপনার যাত্রা শুভ হোক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি বরং ওয়েটিং রুমে গিয়ে বসুন, ট্রেন আসুক। ট্রেন এলে আপনাকে জানানো হবে। স্টেশনে ছোট্ট একটা ওয়েটিং রুম। আবির দেখতে পেল যে ওয়েটিং রুমটা পুরা ফাঁকা। এই মুহূর্তে সে ছাড়া আর কেউই নেই সেখানে। আবির রুমের ভিতরে গিয়ে দাঁড়ালো। ওয়েটিং রুমটার মধ্যে অল্প কিছু চেয়ার ছিল। আবির একটা চেয়ারে বসে পড়ল। সে অনেকক্ষণ বসে রইল, কিন্তু সময় যেন কিছুতেই কাটছে না। এই একঘেয়ামি কাটাতে সে ওয়েটিং রুমের মধ্যে পায়চারি করতে লাগলো। ঠিক এমন সময় আর একজন লোক এসে ওয়েটিং রুমে প্রবেশ করলো। সে আবিরের ঠিক পাশের সিটটাতে বসলো। আবির হাঁটা বন্ধ করে লোকটার দিকে তাকালো। সে দেখলো লোকটা ওর দিকেই তাকিয়ে আছে। আবির মনে মনে ভাবলো লোকটা হয়তো ওর সাথে কথা বলতে চায়। আসলে দুজনেই চুপ ছিল, তাই ওয়েটিং রুমে কিছুটা নিস্তব্ধতা বিরাজ করলো। এই নিস্তব্ধতা আবিরই ভাঙল। সে লোকটাকে বলল, আপনি কি লাস্ট ট্রেনে যাবেন? তো কোথায় যাবেন আপনি? সাবদি, ওখানে আমার ছেলে থাকে। আমি ওখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম। 4 দিন হলো রিটায়ার্ড করেছি, তাই ছেলের কাছেই চলে যাচ্ছি। আর আপনি? আমিও আপনার মতোই সাবদি যাব। তার মানে আপনার আর আমার গন্তব্যস্থল একই, তাই তো দেখা যাচ্ছে। আচ্ছা, বাড়িতে আপনার কে কে আছে? বাড়িতে বাড়িতে সবাই আছে, কিন্তু আমার স্ত্রী বছর 4 হলো ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। ও, আই এম সরি, প্লিজ কিছু মনে করবেন না। না না, সে ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি ও আমার স্ত্রী বাস করি। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? আমার নাম সুখদেব পাল। ট্রেন এসে গেছে, চলে আসুন। চলুন, তাহলে বাকি কথা না হয় ট্রেনেই সেরে ফেলব। হ্যাঁ, চলুন। দুজনেই ওয়েটিং রুম থেকে বাইরে বেরিয়ে এলো।
তাড়াতাড়ি ট্রেনে উঠবেন, ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না। তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়ল। আবির দেখল যে ট্রেন পুরোপুরি ফাঁকা, শুধু ওরাই দুজন। আবির জানালার কাছে গিয়ে বসলো। লোকটা তার পাশেই বসলো। লোকটা চুপচাপ বসে আছে। হঠাৎ সে বলল, আমার যেন কেমন লাগছে, এত বড় ট্রেন অথচ আমাদের ছাড়া আর কেউই নেই। আরে ও কিছু না, কেউ হয়তো আমাদের মতো ট্রেন মিস করেনি তাই। আচ্ছা, আপনি কি ভূতে বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস করি। আপনি কি কখনো ভূত দেখেছেন? না, দেখিনি। তবে দেখবো যে না, সেটা তো বলা যায় না। ভূতের অস্তিত্বকে তো আর অবিশ্বাস করা যায় না। এই জগতে মানুষের যেমন অস্তিত্ব আছে, ঠিক তেমন ভূতেরও অস্তিত্ব আছে। মানুষ থাকলে তো ভূতও থাকবে। কেন, আপনি ভূতে বিশ্বাস করেন না? আরে ধুর, আমি এসব ভূত ফুতে বিশ্বাস করি না। ভূত বলতে কিছু আছে নাকি এই জগতে? আর ভূত যদি আপনার সঙ্গেই থাকে, তাহলে কি আপনি ভূতে বিশ্বাস করবেন? মানে? আবির দৌড়তে দৌড়তে সামনে গিয়ে দেখলো সারা কামরায় ভয়ঙ্কর সব ভূত দাঁড়িয়ে আছে। তারা সবাই রাক্ষসের মতো দেখতে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও। অনেক দিন পর শিকার ধরেছি, কি করে ভেবে নিলি যে তোকে মাফ করব? না, 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 না।